আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? জি না না, মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি আমি দীপ। একজন অন্ধের জীবনে দীপের মূল্য অনেক। আশা করি আপনি আপনার দীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাকো, না তুমি এখানে একলা একলা থাকো, কষ্ট হয় না তোমার? ছোট চাচা, আমি আগেও বলেছি আমি এই বিষয় নিয়ে আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। যা মনে হয় করো, আমি কি বলবো? যে জন্য আসছি বলে চলে যাই। জি বলেন। ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচার সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না, কিন্তু আমি তো তোমার তেমন চাচা না। আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি, তুমি তো আর দেখাশোনা করতে পারবো না। সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো। সিগারেটের গন্ধ। দীপ, জি আপনি কি সিগারেট খান? না, জি না, সরি আমি মিথ্যা বলেছি। আমি আমি সিগারেট খাই। নার্সারি আর ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আর সিগারেট খাবেন না। আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হতে চাই। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি ঠিক করছি আমি আর সিগারেট খাবো না। তাই আমি চাই যে আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি আপনার নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। পাহাড় সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? আপনাকে একটা প্রশ্ন করি, এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক, তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে? যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল আর কি। দিদি আপনি কেন আপনি কাঁদছেন কেন? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? মিথ্যা বলিনি। আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম। আজকের দিনটা যে এরকম আনহ্যাপি হয়ে যাবে আমি বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেবো না, প্রমিস। টেক কেয়ার করার সাধ্য কি আমার আছে? নেই। কি হলো, বললেন না যে টেক কেয়ার নাকি ডিউটি? ডিউটি। ডিউটি? হ্যাঁ ডিউটি। আমি কি ভেবেছিলাম জানেন, আপনি হৃদয় থেকে আমার খেয়াল রাখছেন, তো আমি ভুল ছিলাম। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না। সরি, আমি সাইন করতে পারবো না। আমি তোর আপন চাচা, আমার নিজের মেয়ের চেয়ে আমি তোকে বেশি ভালোবাসি, তুই আমাকে বিলিভ করিস না। ছোট চাচা, কিছু মনে করবেন না, আপনি অনেক স্বার্থপর। আপনি স্বার্থের জন্য অনেক মিথ্যা কথা বলেছেন। আমার না আপনাকে সহ্য হচ্ছে না, আপনি প্লিজ দয়া করে চলে যান। আমি সাইন করবো না। চাচা, আমি সাইন কেন করবো? আপনি এরকম কেন জোর করছেন আমাকে? কে তুমি? আমি দীপ, নার্সারি ম্যানেজার। ও যা এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, আপনি এখান থেকে চলে যান। চাচা, আমার হাত ছাড়েন। সাইন কর। না, আমি বলছি তুই সাইন। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি সাইন করবো না। তোকে সাইন করতে হবে। আমি রিদির ম্যানেজার, আমি থাকতে ওর গায়ে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। ওর অ্যাসেট ওর থাকবে। অ্যাসেটের দিকে যদি আপনি চোখ দেন, আপনার চোখ আমি এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে আপনি পড়বেন। আপনার চোখ কি কোনোদিন ভালো হবে না? ডাক্তার কি বলেছে? চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না। ডাক্তার তাকে সে কথাই বলেছে। আপনি সেই চাচা? তাহলে আমার ডাউট আছে। দিদি, আমি যদি আপনাকে খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? প্লিজ, আপনার চোখ দুটো ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আপনি আবার দেখতে পাবেন। প্রমিস? প্রমিস। কি বললো? দিদি, আপনি ভালো হয়ে যাবেন। ডক্টর বলেছে আপনি। গুড নিউজ, চোখ ভালো হবে, কিন্তু অপারেশন করতে হবে। দেখতে পাবো? হ্যাঁ,
সত্যি সত্যি আমি আপনাকে দেখতে পাবো। ভাই আমার টাকা লাগবে, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এত কিছু বুঝি না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। আমি বলি কি, জমিটা তো আমাদের নিজেদেরই, বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। কাল অপারেশন। কাল অপারেশন, আপনি আবার আগের মতো সবকিছু দেখতে পাবেন। অনেক ভেবেছি, চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই। তারপর উত্তর কি পেলেন? চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছেন, তারপর সেই অন্ধকারকে চিরতরে বিদায় করে দিচ্ছেন। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, আমি তাকেই সবার প্রথম দেখতে চাই। এখন আপনার চোখ খোলা হবে। কিন্তু ডাক্তার, দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। ও কোথায়? দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আপনার চোখ খোলা আমার এখন শিডিউল। মালিক কাকা দেখো তো কোথায়, দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি চোখ খুলেন, আমি দীপ বাবাজিরে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। না, আমি চোখ খুলবো না, দীপ না আসলে আমি চোখ খুলবো না। দীপ বাবাজি আসবে না, তোমার এক চিঠি দেয়া গেছে। রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আর তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। কি তীব্র ইচ্ছে ছিল তোমার আমাকে দেখার, কিন্তু তোমার এই ইচ্ছের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই, একেবারেই নেই। কারণ তুমি জানোই না, যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। সেই দুর্বিষহ দিন আমি এখনো দেখতে পাই। আমি ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিলাম, একটা ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম, বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম। ডাক্তার যখন এসে বলল তোমার বাবা মা মারা গেছে আর তুমি অন্ধ হয়ে গেছো, নিজেকে পৃথিবীর নিকৃষ্টতম অপরাধী মনে হচ্ছিল। ডক্টর, বাবা মা ডেথ, মেয়েটা বেঁচে আছে কিন্তু মেয়েটা অন্ধ হয়ে গেছে। আপনি তাতে কি হন? আমি কিছু না, জাস্ট পথচারী। তাহলে তো পুলিশে কল দিতে হবে। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। পুলিশ এসে যেটা করবে এ কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছি। তারপর 2 বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। যতটা পারা যায় আমার ভুলের মাসুল দেওয়ার। তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রায়শ্চিত্ত করতে, সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে, একটু হলেও গুছিয়ে দিতে। আমি জানি আমার এই অবদান খুবই তুচ্ছ, খুবই নগণ্য, তবুও হৃদয়ের নিংড়ে আমি চেষ্টা করে গেছি তোমাকে ভালো রাখার। প্রীতি, আমি মিথ্যে বলবো না, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অমন হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায় বলো?